হাই গাইস, এই ভিডিওতে আমরা দেখব পিনিটি মার্কেটপ্লেসে সেলার বা বিক্রেতাগণ কিভাবে ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করবেন। ভ্যারিয়েবল হচ্ছে একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে পরিবর্তনীয়। কোনো প্রোডাক্টের যখন অনেকগুলো বৈশিষ্ট্য থাকে যেমন সাইজ, কালার ইত্যাদি, এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোডাক্টের দাম কমতে এবং বাড়তে পারে, এই ধরনের প্রোডাক্টগুলোকে মূলত ভ্যারিয়েবল প্রোডাক্ট বলা হয়ে থাকে। স্টোর ম্যানেজার থেকে প্রোডাক্টে ক্লিক করব এবং অ্যাড নিউ প্রোডাক্ট আইকনে ক্লিক করব। সিলেক্ট প্রোডাক্টে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করব। প্রোডাক্ট টাইটেলে প্রোডাক্টের টাইটেল বা নাম দিব। শর্ট ডেসক্রিপশনে প্রোডাক্টের সংক্ষিপ্ত বর্ণনা দিব। ডেসক্রিপশনে প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা দিব। ফিচার ইমেজে প্রোডাক্টের ছবি দিব। গ্যালারি ইমেজে প্রোডাক্টের আরও ছবি থাকলে দিব। ক্যাটেগরি থেকে ক্লোথিংয়ে টিক দিব এবং এর সাব ক্যাটেগরি মেন্স ক্লোথেস এবং টি শার্টস অ্যান্ড পোলোতে টিক দিলাম। প্রোডাক্টটি অরিজিনাল ব্র্যান্ডের হয়ে থাকলে সেই ব্র্যান্ডে টিক দিতে হবে। ট্যাগ হচ্ছে ক্যাটাগরির মতোই প্রোডাক্টগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করার একটা উপায়। ক্যাটাগরির ক্ষেত্রে সাধারণভাবে বিভাগ করা হয়, কিন্তু ট্যাগ এর বেলায় আরও নির্দিষ্টভাবে বিভাগ করা হয়ে থাকে। ট্যাগে প্রোডাক্টের ট্যাগগুলো লিখে দিব। প্রত্যেক ভেরিয়েশনে একই এসকেইউ দিতে পারবেন অথবা ভিন্ন ভিন্ন ভেরিয়েশনের জন্য ভিন্ন ভিন্ন এসকেইউ দিতে পারবেন। স্টক ম্যানেজমেন্ট করার জন্য ম্যানেজ স্টকে টিক দিতে হবে। স্টক স্ট্যাটাসে ইনস্টক সিলেক্ট করব। কোনো প্রোডাক্ট একবার অর্ডারে একটিমাত্র প্রোডাক্ট বিক্রয় হবে এই অপশনটি চালু করতে সোল্ড ইন্ডিভিজুয়ালিতে টিক দিতে হবে। ভ্যারিয়েবল প্রোডাক্টের জন্য ওজন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং শিপিং ক্লাস প্রত্যেক ভেরিয়েশনে দিতে হবে। প্রসেসিং টাইমে প্রোডাক্টটি ডেলিভারির সময় সিলেক্ট করব। এট্রিবিউট সেকশন থেকে প্রোডাক্টের রং দেওয়ার জন্য কালারে টিক দিব। কালারে ক্লিক করে রং সিলেক্ট করব। নতুন একটি রং দেওয়ার জন্য অ্যাড নিউ বাটনে ক্লিক করব। একটি রঙের নাম দিব এবং ওকেতে ক্লিক করব। রঙগুলো প্রোডাক্ট পেজে দেখানোর জন্য ভিজিবল অন দি প্রোডাক্ট পেজে টিক দিব। রঙগুলো ভ্যারিয়েশন হিসেবে ব্যবহার করার জন্য ইউজ অ্যাজ ভ্যারিয়েশনে টিক দিব। কালার এট্রিবিউটের মতো সাইজ এট্রিবিউটও অ্যাড করে দিব। নতুন এট্রিবিউট অ্যাড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করতে হবে। নেইমে এট্রিবিউটের নাম, ভ্যালুসে এট্রিবিউটের ভ্যালুর নাম দিতে হবে। ভ্যারিয়েশনস সেকশনে ডিফল্ট ফর্ম ভ্যালু মানে হচ্ছে কাস্টমার যখন কোনো ভ্যারিয়েশন পছন্দ না করেই সরাসরি অর্ডার করে, তখন যে প্রোডাক্টটি ডিফল্ট ফর্ম ভ্যালুতে সেট করা থাকে সেই প্রোডাক্টটিই অর্ডার হবে। কালারে ক্লিক করে রং সিলেক্ট করব। সাইজে ক্লিক করে সাইজ সিলেক্ট করব। ভ্যারিয়েশনের জন্য ভ্যারিয়েশন সাইজ সিলেক্ট করব। ভ্যারিয়েশন রং সিলেক্ট করব। প্রোডাক্টের সাইজ এবং রং মিলে একটি ভ্যারিয়েশন তৈরি করব। তারপর ডাউন অ্যারোতে ক্লিক করব। মিডিয়াম সাইজ এবং ব্ল্যাক কালারের একটা ভ্যারিয়েশন তৈরি হয়ে গেছে। ইমেজে ভ্যারিয়েশনের ছবি দিব। রেগুলার প্রাইসে ভ্যারিয়েশনের মূল্য দিব। সেল প্রাইসে অফার মূল্যও দিতে পারবেন। এসকেইউতে পণ্যের আইডি বা নাম্বার থাকলে দিব। পরিমাপ এবং শিপিং ক্লাস থাকলে সেগুলোও দেওয়া যাবে। নতুন ভ্যারিয়েশন তৈরি করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। সাইজ এবং কালার পছন্দ করে আগের ভ্যারিয়েশনের মতো বাকি ভ্যারিয়েশনগুলো তৈরি করব। এখানে কালো রঙের সাথে 4 ধরনের সাইজ দিয়ে 4টি ভ্যারিয়েশন তৈরি করা হলো। নীল কালারের সাথে 4 ধরনের সাইজ দিয়ে আরও 4টি ভ্যারিয়েশন তৈরি করা হলো। ভ্যারিয়েশনস বাল্ক অপশনস থেকে সব ভ্যারিয়েশনগুলো একসাথে এডিট করা যায়। ক্লিক করে প্রাইসিং সিলেক্ট করলাম। সব ভ্যারিয়েশনগুলোর জন্য রেগুলার প্রাইস দিলাম এবং ওকেতে ক্লিক করলাম। আপনি চাইলে অন্যান্য অপশনগুলো দেখতে পারেন। আপসেল হচ্ছে সেই প্রোডাক্টগুলো যেগুলো বর্তমান দেখা প্রোডাক্টের নিচে দেখানো হয় বা কাস্টমারকে প্রস্তাব করা হয়। যে প্রোডাক্টগুলো বর্তমান দেখা প্রোডাক্টের থেকে আরও লাভজনক বা ভালো মানের বা আরও বেশি দামের। প্রোডাক্টের নাম লিখে আপসেলে অ্যাড করে দিব। ক্রস সেল হচ্ছে সেই প্রোডাক্টগুলো যেগুলো বর্তমান প্রোডাক্টের উপর ভিত্তি করে কার্ট পেজে প্রচার করা হয়। প্রোডাক্টের নাম লিখে ক্রস সেলে অ্যাড করে দিব। প্রোডাক্টের অফার অ্যাড করার জন্য ইজ অফার অ্যাভেলেবলে টিক দিব। অফার টাইটেলে অফারের টাইটেল দিব। প্রোডাক্টের সার্ভিস সেট করার জন্য ইজ সার্ভিস অ্যাভেলেবলে টিক দিব। সার্ভিস টাইটেলে সার্ভিসের টাইটেল বা নাম দিব। ফ্রিকুয়েন্টলি বট টুগেদার হচ্ছে একটি প্রোডাক্টের সাথে সেই প্রোডাক্টের পরিপূরক প্রোডাক্ট সুপারিশ করা যেটা বর্তমান প্রোডাক্টের সাথে বিক্রয় হয়ে থাকে। প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টের নাম লিখে অ্যাড করে দিব। পলিসি ট্যাব লেবেলে স্টোরের নীতি বা শর্তগুলোর টাইটেল দিব। শিপিং পলিসিতে স্টোরের শিপিং পলিসিগুলো দিতে হবে। স্টোর সেটআপ করার সময় পলিসিগুলো দেওয়া হলে অটোমেটিক্যালি এখানে দেখাবে। রিফান্ড পলিসিতে স্টোরের রিফান্ড পলিসিগুলো দিতে হবে।
স্টোর সেটআপ করার সময় রিফান্ড পলিসিগুলো দেওয়া হলে অটোমেটিক্যালি এখানে দেখাবে। ক্যান্সেলেশন বা রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসিতে স্টোরের ক্যান্সেলেশন বা রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসিগুলো দিতে হবে। স্টোর সেটআপ করার সময় পলিসিগুলো দেওয়া হলে অটোমেটিক্যালি এখানে দেখাবে। প্রোডাক্ট কেনার পর কাস্টমারদের কাছ থেকে মন্তব্য নেওয়ার জন্য এনেবল রিভিউজে টিক দিতে হবে। কাস্টমারকে ধন্যবাদ জানানোর জন্য পারচেজ নোট লিখতে পারবেন। এই নোটটি কাস্টমারের ভাউচারে দেখাবে। এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করব। পণ্যটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা দেখার জন্য চোখ আইকনে ক্লিক করতে হবে। তাহলে ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে। স্টেপ 1 প্রোডাক্টের টাইপ সিলেক্ট করা। স্টেপ 2 প্রোডাক্টের টাইটেল বা নাম দেওয়া। স্টেপ 3 প্রোডাক্টের সংক্ষিপ্ত এবং বিস্তারিত বর্ণনা দেওয়া। স্টেপ 4 প্রোডাক্টের প্রধান ছবি এবং গ্যালারি ছবি দেওয়া। স্টেপ 5 প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করা এবং ট্যাগ দেওয়া। স্টেপ 6 শিপিং ক্লাস এবং প্রসেসিং টাইম সিলেক্ট করা। স্টেপ 7 অ্যাট্রিবিউটস সেকশন থেকে প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো দিয়ে ইউজ অ্যাজ ভ্যারিয়েশনে টিক দেওয়া। স্টেপ 8 ভ্যারিয়েশনস সেকশন থেকে প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো সিলেক্ট করে ভ্যারিয়েশন তৈরি করা। স্টেপ 9 ভ্যারিয়েশনের জন্য ছবি, মূল্য, এসকেইউ, পরিমাপ, শিপিং ক্লাস ইত্যাদি দেওয়া। স্টেপ 10 স্টোরের পলিসিগুলো দেওয়া। স্টেপ 11 সাবমিট বাটনে ক্লিক করা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।